বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে গ্লোবাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা শেয়ার করব। আসলে আমি গতকালকের গ্লোবাল ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা ডিলিট করছিলাম এই জন্য যে ওইটাই মেজারমেন্টগত এরর ছিল। ওইটা আমি ব্ল্যাক সোয়ান দিয়ে দেখাইছি, সেটা ঠিক আছে, বাট এররের কারণে কোনো এরর দিয়ে কোনো অ্যানালিসিস দিতে চাই না। ভুলক্রমে কখনো হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু জেনে শুনে তো হওয়ার সুযোগ নাই। তাই আমি আপনাদের সাথে এখন ওই গ্লোবাল ইন্স্যুরেন্সের আরেকটা অ্যানালিসিস দিব এবং গ্লোবাল ইন্স্যুরেন্স এই কী করতে পারে, কেমন করতে পারে আমরা দেখব। মূলত গ্লোবাল ইন্স্যুরেন্স আসলে একটা প্যাটার্নে আসে, ওই প্যাটার্নের জন্য আমার আগ্রহটা। এই প্যাটার্নটা গতকাল দেখাতে গিয়ে একটা এরর পাইছিলাম আমি, এই জন্য আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আমি এরর দিয়ে কোনো অ্যানালিসিস দিতে চাই না, ইচ্ছাকৃতভাবে ভুলে হলে সেটা অন্য কথা। এখন দেখেন, এই যে মূল বিষয়টা হলো এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটার অনেক বড় ব্যাখ্যা আছে। এই সাপোর্টটা একটা প্যাটার্নের তৈরি করতেছে এবং এই প্যাটার্নটা একটা বুলিশ প্যাটার্ন এবং হারমোনিক প্যাটার্ন এবং ক্লাসিক প্যাটার্নও বলা যায়। এই প্যাটার্নটার নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান বুলিশ প্যাটার্ন, ব্ল্যাক সোয়ান। এই ব্ল্যাক সোয়ানের মেজারমেন্টটা আমি এখান থেকে দিব এবং গতকালকের মেজারমেন্টটা এই মেজারমেন্টে চেঞ্জ আসবে, এই জন্য আমি গতকালকেরটাকে আমি ডিলিট করছি এবং নতুনভাবে দিচ্ছি আজকে। এটা হচ্ছে একটা ব্ল্যাক সোয়ান প্যাটার্ন, যেটার বটম দেখেন সমান এবং একটা সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু এই প্যাটার্নের জন্য মাস্ট। একটা সাপোর্ট পাইছে এবং এই সাপোর্ট পাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সে আবার নামছে এবং তার রিট্রেসমেন্ট, এক্সটেনশন সবগুলো ওকে আছে। সুতরাং আমি এই মেজারমেন্টটা দিয়ে আমি এই গ্লোবাল ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করতে চাচ্ছি, যেটা হয়তো একটা প্যাটার্নের কথা বলবে, যে সেই প্যাটার্নের নাম হলো ব্ল্যাক সোয়ান বুলিশ প্যাটার্ন। এই ব্ল্যাক সোয়ান প্যাটার্নের চিত্র, এটা হলো ব্ল্যাক সোয়ান বুলিশ, ব্ল্যাক সোয়ান বিয়ারিশ না। তাই ব্ল্যাক সোয়ানের বুলিশের আমরা টার্গেটটা একটু দেখব। টার্গেটটা অ্যাজ ইউজুয়াল আমি সি থেকে ডি পর্যন্ত এক্সটেনশান টানতেছি। এক্সটেনশান টানলে যেটা পাচ্ছি সেটা হবে ব্ল্যাক সোয়ানের টার্গেট বা রেজিস্ট্যান্স, ব্ল্যাক সোয়ান প্যাটার্নের টার্গেট বা রেজিস্ট্যান্স এই 53। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্ল্যাক সোয়ান প্যাটার্নের টার্গেট বা রেজিস্ট্যান্স গ্লোবাল ইন্স্যুরেন্সের ব্ল্যাক সোয়ান দিয়ে আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা টার্গেট বা রেজিস্ট্যান্স দেখাচ্ছে আমাকে। সেই রেজিস্ট্যান্সটা হলো 53 টাকা, এই ফিবোনাসি দিয়ে 53 টাকার আগে তার একটা রেজিস্ট্যান্স আছে লাস্ট টপটা, যেটা হবে 48। এরপরে হচ্ছে তার টার্গেট হচ্ছে 53। এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান ক্লাসিক প্যাটার্নের মেজারমেন্ট বা বৈশিষ্ট্য। সুতরাং আমরা একটা ব্ল্যাক সোয়ান প্যাটার্ন পেয়ে গেলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, যেটার একটা রেজিস্ট্যান্স আছে 48, আরেকটা হচ্ছে 53। এখানে মেজারমেন্টগুলা টেকনিক্যাল মেজারমেন্টকে ওকে করছে, ব্ল্যাক সোয়ানের মেজারমেন্টকে ওকে করছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটাকে একটা ব্ল্যাক সোয়ান প্যাটার্ন হিসেবে আমরা ভাবতে পারি বা ধরে নিতে পারি। তো সংক্ষেপে এটাই শো করলাম। আর এরপরে এমএসিডিতে পজিটিভ নেগেটিভ কনভার্জেন্স চলতেছে, যেটা একটা ভালো সিগন্যাল এবং আজকে মোটামুটি ভালো একটা প্রাইস গেইন করছে গ্লোবাল ইন্স্যুরেন্স। সব মিলিয়ে দেখা যাক কী করে। তবে একটা প্যাটার্নে পড়াতে একটা গাইডলাইন বা একটা রোডম্যাপ পাওয়া যায় এবং
আশাবাদী হওয়া যায় যে একটা টার্গেটে যাওয়ার ব্যাপারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি।